আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে লিকুইড দুধ। তো আমি একটু হালকা কুসুম গরম দিয়ে ২ চামচ ইস্ট নিয়েছি। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে করছি। তো এদিকে আমি ২ চামচের মতন চিনি দিয়ে দেব। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটি ভালো মতন আমি নেড়ে নিচ্ছি। সবগুলো যাতে ভালো মতন মিশে যায়। আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো সাথে আমি এদিকে ময়দা দিয়ে দিব। এদিকে ময়দা আমি পরিমাণ মেপে রেখিনি। তো আমি একটু অল্প মানে বাটির অল্পটুকু ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মেপে নিবেন। এটি ভালো মতন আমি নেড়ে নিচ্ছি। মানে হাত দিয়ে আমি এটি মেখে নিব। এটি এ এ রুটি বানাতে যে ডোটা তৈরি করতে হয় সেম এমনই হবে। একটু একটু নরম হলেও সমস্যা নেই। কিন্তু শুকনো, শুকনো করে এটা করতে হবে। তো আমি এটা মেখে নিচ্ছি ভালো মতন একদম সফট করে মেখে নিতে হবে। যাতে কোনো রকমের দানা না থাকে। তো আমি একদম সফট করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সফট করেছি। অনেকক্ষণ এ এটা মেখে নিতে হয়েছে। অফ ক্যামেরা আমি অনেকক্ষণ মেখে নিয়েছিলাম। তো এখন আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ১০-১৫ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা রাখতে পারেন। তো এদিকে আমি ১০ মিনিট রেখেছি। তো একটু ফুলে উঠেছে। তো এটা আমি বাবুলগুলো বেরিয়ে আবার ভালো মতন মেখে নিব। যাতে এটা কোনো রাখার পরে আরও সফট হয়ে গেছে। তো একটু ভালো মতন মেখে এখন আমি এটা একটু ছোট, ছোট করে বলতলির মতন করে নিচ্ছি। তো আপনারা দেখে নিন যে আমি ছোট, ছোট করে একটু রুটির মতন মতন করে নেব। এই যে দেখুন বেশি বড় না, বেশি ছোটও না। তো আপনারা চাইলে একটু কেটে নিতেও পারেন না। তাই আমি হাতে আন্দাজ করে নিয়েছি। তো সবগুলোই আমি গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে তারপরে আমি এই যে ভালো মতন আমি এই যে ধুয়ে রেখে দিব। খালি একটা রাখবো আর বাকিগুলো সবগুলো ঢেকে ভালো মতো রেখে দেবো যাতে শক্ত হয়ে না যায়। একটু খেয়াল রাখতে হবে আর অবশ্যই এটি বাকিটি ঢেকে রাখতে হবে। তো বাকিগুলো ঢেকে রাখলে সুন্দর থাকবে। তো এই যে আমি দেখে দিলাম কিভাবে আমি করেছি। তো এটি আমি সবগুলো রেখে দেবো এখন। একটা রেখে বাকিগুলো রেখে দিচ্ছি। তো এখন আমি এটি একটু লম্বা, লম্বা করে একটু বেলে নিব। যে লম্বা করে আমি নিচ্ছি। আমি একটু লম্বা করে একটু বেলে করে নিচ্ছি, লম্বা করে নিচ্ছি। তো এটা হাত দিয়ে একটু লম্বা করে তারপরে আমি একটু বেলে নেব। তো এই যে একটু লম্বা করে নিয়েছি একটু ডিজাইন করার জন্য আরকি। তো আমি একটু লম্বা করে তারপর উপরে একটু তেল দিয়ে দিয়েছি। যাতে ময়দাটা না দিতে লাগে একটু তেল দিয়ে আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু বেলে নিব। একটু লম্বা করে আমি বেলে নিচ্ছি। আর এই ডিজাইনটা যদি ভালো লাগে তো আপনারা এভাবে করে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো ডিজাইন থাকে তো আপনারা অন্য কোনো ডিজাইন করেও নিতে পারেন। তো এটা আমার কাছে ভালো লেগেছিল। এইজন্য আমি এই ডিজাইনটাই করেছি। এই তো আমি একটা চাকু নিয়েছি। চাকু দিয়ে আমি একটু কেটে নেব। মাঝখানে সমান, সমান করে কেটে নিচ্ছি। আমি বললাম পুরাটা কাটিনি, একটুখানি বাদ রেখেছি আর সম্পূর্ণটা কেটে রেখেছি। তো সামান্য একটু রেখে তারপর কেটে আর এদিকে আমি ডিমের কুসুম দিয়েছি। কুসুমটা সাদা অংশটা রেখে শুধু কুসুমটা দিয়েছি। এটা দিয়ে এখন আমি একটু দিয়ে দেব। ব্রাশ করে নিচ্ছি। আর এটা দেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য। আমি এই যে একটু ডিজাইনটা করে নিচ্ছি। আমি করলাম একদম পেঁচিয়ে, পেঁচিয়ে নিচ্ছি। আর এটা করলাম আলতোভাবে পেঁচাতে হবে।
আর এই যে দেখুন ডিজাইনটা হয়ে আসছে কতটা সুন্দর। আলতোভাবে এটা একটু পেঁচিয়ে নিতে হবে। দেখুন এভাবে দিয়ে একটু সুন্দর করে একটু লাগিয়ে দিলাম একটু যাতে ছুটে না যায়। এইভাবে ডিজাইনটা করলে দেখতে খুবই সুন্দর লাগে। আর যদি আপনাদের মন মতো কোনো ডিজাইন থাকে তো করে নিবেন। দেখুন ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগছে। তো এমন করে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। যদি কেউ এই ডিজাইনটা ভালো লাগে তো এই ডিজাইনটা করে নিতে পারেন। আর এইভাবে যদি আমি এভাবে করে আমি তেলে ভেজে নিবো। আর যাদের ঘরে ওভেন আছে তারা এটা ওভেনে দিলে আরো সুন্দর এ হবে। এটা যেমন খেতেও ভালো লাগবে, দেখতেও ততটাই সুন্দর হবে। তো আমার ঘরে ওভেনে দেখে এখন আমি এটি তেলে সুন্দর করে ভেজে নেব। তো আমি এমনি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এমন করে আবার আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আলতোভাবে এগুলো পেঁচিয়ে নিতে হবে। এটা মানে জাতা দিয়ে পেঁচিয়ে এটা ভাঁজটা নষ্ট হয়ে যাবে। এজন্য আলতোভাবে পেঁচিয়ে নিতে হবে। তো এমন করে আমি সবগুলোই বানিয়ে নিব। এই যে দেখুন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এটা যত রেখে দিবেন ততটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইজন্য ভালো মতন এটা লাগিয়ে দিবেন যাতে না ছুটে যায়। আর উপরে দিয়ে আমি আরেকটু ডিম ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। আর এটা খেতে দারুণ স্বাদ হয়েছিল। উম এভাবে আপনাদের যদি বাচ্চাদের বানিয়ে বিকালবেলা নাস্তা দেন খুবই ভালো মজা করে ওরা খেয়ে নিবে। খুবই দেখতে যেমন সুন্দর ছিল তেমন খেতেও ততটাই মজার ছিল। তো এইভাবে বানিয়ে নিবেন বাসায় সবাই। তো এটি আমি এখন তেলে ভেজে নিব। আর যাদের ঘরে ওভেন আছে তারা এইভাবে বানিয়ে ওভেনে দিয়ে রাখতে পারেন। তো আর এটা অবশ্যই অল্প তাপে ভেজে নিতে হবে। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে তেল দিয়েছি। তো আমি তেলটা তাপ বেশি হয়ে গিয়েছিল। তো অবশ্যই এটা অল্প তাপে ভেজে নিবেন। যাতে একদম তেলটা যাতে অল্প তাপে ভাজা হয়। তাহলে এটা সুন্দর হয়ে উঠবে। এই তো আমি এক পাটি উল্টিয়ে দিয়েছি এমন করে। আর বারে উল্টিয়ে নিতে হবে। নাহলে যে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু লালচা করে ভাজলে দেখতেও সুন্দর লাগে। এমন করে আমি সবগুলি ভেজে নিব। আর কালারটাও সুন্দর হয়েছিল। এই যে আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। এভাবে বাচ্চাদের দেন ওরা বিকালবেলা নাস্তা বা যদি যে মেহমান আসলে যদি এভাবে বানিয়ে দেন তারা খেতে পারবে। সুন্দর একটা নাস্তা হবে। আর চা'র সাথে তো কথাই নেই। এই চা'র সাথে এটা পুরাই জমে যাবে। আর এটা আপনারা চাইলে একটু চকলেট বা ক্রিম-টিম দিয়ে খেতে পারেন। অ্যা দেখতে খুবই সুন্দর দেখুন একদম সফট ধরতে না ধরতে ভেঙে যাচ্ছে। আর এটা বাজে খোলাও যাচ্ছে দেখুন। আর এটা ভিতরটাও একদম সফট একবারে আছে না যে তেলে ভেজেছি শক্ত হয়ে গেছে না একদম সফট হয়ে রয়েছে। এটা খেলেই বুঝতে পারবেন মুখে দিতে না দিতে গলে যাবে এতটাই সফট। আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে এটা তেলে ভাজছি তাও কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম ভিতরে একদম যেগুলো একটু কাঁচা নেই যেমনি দেখতে তেমনি ততটাই সুন্দর হয়েছে। একদম সফট হয়েছে দেখুন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিগুলো
কতটা সুন্দর হয়েছে। তো এভাবে বাসায় করে সবারই বানিয়ে দিতে পারেন। আর যে আমার এই ভিডিওটা যদি কেউ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।